সম্প্রতি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্পের নেয়া কর্মপরিকল্পনা আর চীনা অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর নেয়া পদক্ষেপের পর থেকেই চাহিদা বাড়ছে জ্বালানির বিশ্ববাজারে। বিনিয়োগকারীদের বাড়তি মনোযোগ পাওয়ায় ২০২৫ সাল জুড়েই সব ধরনের জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকবে এমন পূর্বাভাসই দিচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স। তাদের হালনাগাদ তথ্য, শুক্রবার সকালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কেনাবেচা হয়েছে $৭৩.৪। সপ্তাহ ব্যবধানে এই জ্বালানি তেলের দাম বেড়েছে ৩.৯৬%। পূর্বাভাস বলছে চলতি বছরের প্রথম প্রান্তিকে এই দাম $৭৩ পার করার পর দ্বিতীয় প্রান্তিকে ঠেকবে $৭৫.০৪। পরের দুই প্রান্তিকেও দাম আরও বেড়ে ডিসেম্বরে যা দাঁড়াবে $৭৮.৫২। আরেক অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের বর্তমান দাম $৭৬.১৮ থেকে লাগাতার বেড়ে বছর শেষে ছাড়াবে $৮১। শুক্রবার সকালে ১ গ্যালন গ্যাসোলিন বিশ্ববাজারে কেনাবেচা হয়েছে $২.০৬। সেই গ্যাসোলিনের দাম ধারাবাহিকভাবে বেড়ে বছর শেষে $২.২২ দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে ট্রেডিং ইকোনমিক্স। কয়লার দামও বাড়বে ২৫ সাল জুড়েই। প্রতি টন কয়লা শুক্রবার সকালে লেনদেন হয়েছে $১২৪.৬। এক মাসের ব্যবধানেই জ্বালানির দাম ৭.৮১% কমলেও আগামী ডিসেম্বরে বিশ্ববাজারে প্রতি টন কয়লা কেনাবেচা হবে $১৩৪.৬৭।